গতকাল আমার একটি ভিডিওতে অপরাজিতার একটি ডান্স ভিডিও নিয়ে আমি ওখানে একটা ভিডিওতে বলেছিলাম যে এই সমস্ত ইউনিফর্ম পরে ডান্স না করে মন্দিরে গিয়ে সেনা জওয়ানদের নামে পুজো দিয়ে এসে যদি সেই ভিডিও করো আমার মনে হয় বেশি হবে। তারপর নিজেরই মনে কেমন একটা অনুতাপ হলো যে আমি তো অপরাজিতাকে এই কথাটা বললাম, নিজে কি কখনো এই কাজটা করেছি? তো সেই যা ভাবা তাই কাজ। আমি পরের দিন একদম সকাল সকাল স্নান করে মানে রেডি টেডি হয়ে আমাদের এখানকার যে লোকালে যে মন্দিরটা আছে জপেশ্বর শিব মন্দির, সেখানেই চলে গিয়েছিলাম। কেননা অন্যকে জ্ঞান দিচ্ছি আর নিজে সেই কাজগুলো করব না, এটা তো খুব একটা ভালো দেখায় না। তো যেহেতু ভিডিওতে বলেছিলাম তো সেই কারণের জন্যই বিশেষতই আমাদের অন্য আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, হুট করেই চলে গেছিলাম জপেশ্বর শিব মন্দিরে। তো আমার বাড়ির পাশেই না একটা বেলগাছ হয়েছে, বেলগাছটা গতবারই মানে ফলেছে। কথায় আছে যে বেলগাছ যতক্ষণ না ফলে সেই পাতায় পুজো হয় না। তো এই বেলগাছে যেহেতু ফলে গেছে, তো সেই বেলপাতা আমি পেড়ে আমার মহাদেবের জন্য নিয়ে যাব। এবং তারপরে দেখো আমি আমার দুই ছেলেকে রেডি করে টোটোতে করে আমরা যাচ্ছিলাম। তো বিষয়টা হচ্ছে মেন উদ্দেশ্যই হচ্ছে সেনা জওয়ানদের জন্য একটা পুজো দেওয়া এবং সেই সঙ্গে বাড়ির মানুষজনদের জন্যও পুজো দেওয়া। যেহেতু আমার বর বাইরে কাজ করে, সেহেতু আমি প্রতি মাসেই একবার করে ওর নামে পুজো দিতে যাই মন্দিরে। কেননা আমরা মনে করি, মানে আমরা হিন্দুরা মনে করি যে ভগবানের কাছে প্রার্থনা করে এলে বা মন্দিরে গিয়ে প্রার্থনা করলে একটু আলাদা রকম শান্তি পাওয়া যায়, মানসিক শক্তি পাওয়া যায়, মনোবল পাওয়া যায়। সেই সমস্ত কিছুকে মাথায় রেখেই যে পৌঁছে গেলাম জুবুটিয়া জপেশ্বর শিব মন্দিরে। এবং বাইরে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাবার পুকুর। তো অনেকেই আছে যারা অজান্তে এই পুকুরে পা ধুয়ে নেয়, কিন্তু এটা একদমই উচিত নয়। এই পুকুরটা শুধুমাত্রই আগে তো এই পুকুরের জলে ভোগ রান্না হতো এবং খাওয়াও হতো, কিন্তু এখন যদিও খাওয়া হয় না। এই পুকুরে শুধুমাত্র ফল এইসব ধোয়া উচিত, আদারওয়াইজ পা ধোয়াটা এই পুকুর উচিত নয়। তো তারপরে আমি বাড়ি থেকে একটু ঘি, একটু মধু, এই সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম। আর বাজার থেকে মহাদেবের জন্য ফল। আমার খুব ইচ্ছে ছিল আকন্দ ফুল দিয়ে একটু পুজো দেব, কিন্তু আমি আকন্দ ফুল পাইনি বলে মন্দিরে পুজো দিতে আসা এক কাকিমায়ের মতন বয়সী মেয়ে আমাকে ফুল দিয়েছিল গতকাল। আমার এটা খুব ভালো লেগেছে যে আমি মনে মনে ফুল চাইলাম আর উনি আমাকে দিলেন। তো যাই হোক, এই যে আমাদের পুজোর কাজ চলছে, এখনও আমরা পুজোয় বসিনি। পুজোয় বসার সময় আমার ভিডিও করা হয়নি, এগুলো সব পুজোর আগের ভিডিও। তারপরে এই যে দিদিভাইয়ের সঙ্গে হঠাৎ করেই দেখা, উনি কীর্ণাহারের বউ। তো উনি আমাকে এত ভালোবাসা দিলেন, আমার ভিডিও দেখেন, এত কিছু বললেন, তাই ওনার একটা ভিডিও নিয়ে রাখলাম। হয়তো উনিও এই ভিডিওটা এই মুহূর্তে দেখবেন। তো এই যে আমি সবটাই গোটা ফল নিয়ে গিয়েছিলাম, আমি কোনো রকম মানে আমান্য করা ফল দিইনি। তারপর এই যে একদম ডিরেক্ট পুজো হওয়ার পরের ভিডিও এটা, কেননা যেই মুহূর্তে পুজো হয়েছে সেই মুহূর্তে আমার ভিডিও করা হয়নি।